সেই হসপিটালের নাম্বারটাও আমাকে মনে রাখতে হবে, অথবা সেখানে ফোন করে কাউকে দিয়ে একটু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে যে আপনারা আসুন, এরকম একটা পেশেন্টের প্রবলেম হয়েছে যে রাস্তার মধ্যে পড়ে গেছে। এরপর আমার করণীয়, যতক্ষণ তারা আসছে তার মধ্যে আমি কি করতে পারি। আমি যেটা করতে পারি, প্রথমত আমরা চেক করব যে এই মানুষটার নিঃশ্বাস চলছে কিনা। নাকের সামনে হাত দিলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটার নিঃশ্বাস নিচ্ছে কিনা। যদি মানুষটা নিঃশ্বাস না নেয় তাহলে আমার কাজ শুরু, আর যদি মানুষটা নিঃশ্বাস নিচ্ছে তাহলে আমরা হসপিটালের জন্যই ওয়েট করব, আমরা কিছু করব না। মানুষটা নিঃশ্বাস নিচ্ছে না, প্রথম দেখবো সেটা হচ্ছে আমাদের এই পালস। এই পালস দেখার জন্য কি করতে হয়, এই যে বুড়ো আঙুল যেদিকে রয়েছে হাতে তার ঠিক উল্টো দিকে এই যে পাম জায়গাটা রয়েছে, এইখানটা থেকে আমি দুটো আঙুল বসাবো। দুটো আঙুল বসালে এইখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি একটা বুড়ো আঙুল ধরে দেখবো। বুড়ো আঙুলটা যদি ধরে দেখি, সবাই একটু হাত দিয়ে ধরে দেখো, এখানে বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরো, দেখো ওখানে একটা পালস করছে, টিপ 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 করছে। আচ্ছা সবাই ডিপ 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 করছে তো। এই পালসটা এইটা যদি কম হয় তাহলে তাকে বলা হয় হাইপোটেনশন, আর যদি এটা বেশি হয় তাকে বলা হয় হাইপারটেনশন। যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে থাকে, হার্ট অ্যাটাকে জনিত কারণে পড়ে যেয়ে থাকে, তো সেক্ষেত্রে দুটোই হতে পারে, হয়তো হাইপোটেনশন হতে পারে যেটা কমে যেতে পারে পালস রেট, আর হাইপারটেনশন হতে পারে অথবা পালস রেট বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় তখন এই জায়গাটাতে প্রবলেম যেটা হয়, হার্ট অ্যাটাক হলে এই জায়গাটাকে আমাদের কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। হার্ট অ্যাটাক হলে তখন এই জায়গাটা কাজ আসে না। আমাকে দেখতে হবে যদি রিদিম আমার সেম থাকে তাহলে কোনো প্রবলেম হয়নি, নিঃশ্বাস আছে কোনো প্রবলেম হয়নি। বাট রিদিম ঠিক নেই, খুব ধীরে ধীরে পড়ছে অথবা খুব ফাস্ট পড়ছে, তাহলে এইটা আমার আর চেক করার দরকার নেই, আমি এই হাতটাকে রেখে দেবো। এবার যেটা দেখবো, আমাদের যে গলাটা রয়েছে, এই গলার এখানে একটা হাত, মাঝখানে যে হাতটা দিলে দেখা যাবে এখানে একটা উঁচু জায়গা রয়েছে, তার ঠিক পাশে হাত দিলে দেখতে পারবে ওখানেও একটা ডিপ 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 করছে। এটা হচ্ছে প্রধান জায়গা দেখা। এই জায়গায় যদি দেখি পালস পড়ছে মানুষটার কোন দিকে, ডান দিকে এইখানটা যদি দেখি মানুষটার পালস পড়ছে, টিপ 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 পড়ছে, তাহলে আমার কাজ হবে কিছুটা হলেও। একেবারে না পড়লে তাহলে তৎক্ষণাৎ আমাকে কাজ করতে হবে। এবার কি কাজ করতে হবে, তা হলো দুটো আঙুল এরকম ভাবে বসাবো, বসিয়ে তার ঠিক ওপরটা মিডলে একদম, একদম মধ্যিখানে দেওয়ার পরে আমার ডান হাত, এই ডান হাতের এই অংশটা এখানটা রাখবো, আর বাঁ হাত এই ডান হাতের ওপরে দেবো। দিয়ে এই যে এই হাতটা রয়েছে, এই হাতটা দিয়ে আমি ওকে করছি না, কারণ ওর লেগে যাওয়ার চান্স আছে। যখন আমি মানুষটা দেখবো ওরকম অবস্থায় আছে, তখন আমার এই যে হাতের দুটো শোল্ডার, এই শোল্ডার অবস্থায় মনে রাখতে হবে, যদি পেশেন্ট যেখানে থাকবে আমার হাঁটু সেখানে থাকবে। যদি পেশেন্ট থাকে মাটিতে তাহলে আমার হাঁটু থাকবে মাটিতে। পেশেন্ট যদি থাকে টেবিলে তাহলে আমার হাঁটুও থাকবে টেবিলে। আমার পেশেন্ট টেবিলে আছে আর আমি নিচে দাঁড়িয়ে করার চেষ্টা করব তো হবে না, আমাকে সেম পজিশনে থাকতে হবে এবং হাঁটুটা সামনে রাখতে হবে। রাখার পরে এই অংশটা দিয়ে শোল্ডারের ওপরে প্রেস করে এইখানটা দিয়ে হাতটা দিয়ে আমাকে ফুল প্রেস করতে হবে। এবং ফুল প্রেস যখন করব তখন আমাকে পার সেকেন্ডে একটা করে প্রেস দিতে হবে। কাউন্ট কিভাবে করব, আমার কাছে তো ঘড়ি নেই, তাহলে আমাকে, বা যদি না সামনে থাকেও সেই সময় কাজে লাগে না, তখন আমাকে কি গুনতে হবে, 1001 বা 1001 আমরা গুনবো। 1001, 1001, 1002, 1003, 1004। তার কারণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যদি গুনি 10 বার গোনা হবে, কিন্তু 10 সেকেন্ড হবে না, 10 সেকেন্ডের কম হবে। আর যদি 1001, 1002, 1003, 1004 এরকম ভাবে গুনতে থাকি তাহলে সেকেন্ড অনুযায়ী আমরা এগোতে পারবো। আর এটা আমাকে করতে হবে কতবার, 30 বার। কিভাবে করব, হাতটা এরকম নিয়ে প্রেস করব খুব জোরে, 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007 এরকম করে 30 বার আমি প্রেস করব।